প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আজকে জব্বর খবরের নতুন একটা পর্বে, যেখানে আমি অনির্বাণ আপনাদের জন্য নিয়ে চলে আসি টেকনোলজি জগতের পুরো বাছাই করা মজাদার প্লাস আপনাদের গুরুত্বপূর্ণ খবর। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে ওই লাল সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে দিয়ে কালো করে রাখুন। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের একদম প্রথম খবরটা নিয়ে এসেছি MI 11 সিরিজের যে আপগ্রেডেড ভার্সন মানে MI 11 Pro সেটাকে নিয়ে। MI 11 Proর লাইভ ইমেজ সামনে এসছে আজকে, এবং যেখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে যেটা গ্রাফিক্যালি তৈরি ছিল, যে কম্পিউটারে তৈরি ছিল যে ইমেজটা MI 11 Proর, সেটার থেকে বাস্তবে MI 11 Pro বেশ কিছুটা আলাদাই হতে চলেছে। তবে এখানেও থাকছে কিন্তু 120x ডিজিটাল জুমের সাপোর্ট এবং ক্যামেরায় Sony IMX766 মানে লেটেস্ট সেন্সর। দেখা যাক আলটিমেটলি আর কি স্পেসিফিকেশন সামনে আসে। তার জন্য কিন্তু চ্যানেলে টিকে থাকতে হবে, কারণ আসলেই আপনাদের সবার আগে জানাবো। আর আজকে মার্কেটে লঞ্চ করে গেল মোটরোলা কোম্পানির পক্ষ থেকে বাজেট 5G হিসাবে একদম দুর্দান্ত স্পেসিফিকেশনের একটা ফোন, যেখানে রয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট লঞ্চ করা নতুন প্রসেসরটা স্ন্যাপড্রাগন 870, যার পারফরমেন্স দুর্দান্ত হওয়াটাই স্বাভাবিক। আর দামটা রাখলো ইন্ডিয়ান মানের হিসাবে 22,000 রুপিজের আশেপাশে, মানে বাংলাদেশি টাকায় ধরুন 25 থেকে 27,000 টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যাবে। সুতরাং বুঝতেই পারছেন যে 27,000 টাকায় যদি স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর পাওয়া যায় তাহলে তো দুর্দান্ত, মানে ফোনের রিভলিউশন বলা যায় বর্তমান বাজেট অনুযায়ী। এবং এই ফোনটাতে থাকছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট ওলা ডিসপ্লে, এবং এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে। আর ব্যাকে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটা TOF লেন্স। আর এখানে ফ্রন্টেও ডুয়েল সেলফি ক্যামেরা হচ্ছে, যেটা 16 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে। আর বিশেষ করে এই ফোনটার স্পেশাল ব্যাপার হচ্ছে এখানে LPDDR5X র্যাম ভেরিয়েন্ট, সাথে UFS 3.1 জেনারেশনের স্টোরেজ ভেরিয়েন্ট। সুতরাং এই ফোনটা প্রসেসরের জন্য ফাস্ট তো হচ্ছেই, সাথে এই যে র্যাম ভেরিয়েন্টটা, এর ফলেও রিড এবং রাইট স্পিডটা বেশি হবে। আপনি যত বেশি টাস্কিং করুন না কেন সেটা খুব স্মুথলি পারফর্ম করবে। আর UFS 3.1 জেনারেশনের স্টোরেজ ভেরিয়েন্ট হওয়ার জন্য ধরুন একটা বড় কোনো কিছু সেভ করে রেখেছেন বা বড় কোনো মুভি দেখছেন, হাই রিফ্রেশ রেটে গেম খেলছেন, বড় কোনো হাই ডেফিনেশনের, সেগুলো স্মুথলি পারফর্ম করবে, কোনো ল্যাগ করবে না স্টোরেজের সঙ্গে আপনার ডিসপ্লে বা পারফরমেন্সের ক্ষেত্রে। এটা একটা বেশ ভালো ব্যাপার। যদি অন্যান্য কোম্পানিগুলো এরকম বাজেট সেগমেন্টে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরটাকে নিয়ে চলে আসতে পারে, তাহলে বলা যায় কি সেই পোকো ফোন যেমন করেছিল স্ন্যাপড্রাগনের 845 নিয়ে একটা রিভলিউশনারি ফোন, সেরকম আবারও জাতীয় ফোন দেখতে পারি আমরা। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আজকের পরবর্তী খবরে জানিয়ে রেখে যে পোকো কোম্পানির পক্ষ থেকে যে পোকো M3, যেটা বাংলাদেশ মার্কেটে অলরেডি প্রায় পুরনো হয়ে যেতে চলেছে, যেটার ব্যাপারে আর মানুষের বোধহয় সেরকম করে ইন্টারেস্ট না থাকাটাই স্বাভাবিক, তবে সেই ফোনটা আলটিমেটলি ইন্ডিয়াতে আসতে চলেছে। আর যারা ভাবছেন যে পোকো M3 নেবেন তাদের জন্য আগাম সতর্কবাণী যে এটা Redmi 9 পাওয়ার যে ফোনটা ছিল সেটার মতোই হবে। Redmi 9 পাওয়ার আমি নিজেই ব্যবহার করেছি, এবং যেখানে দেখিয়েছি আপনাদের যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু ততটা ভালো নেই, বিশেষ করে সেলফিতে কিন্তু খুবই খারাপ অবস্থা। পোকো M3তেও আশা করা যায় সেরকমটাই হবে। তাই লোভের বশে এখনই পা দেবেন না, আগে ইন্ডিয়াতে লঞ্চ করুক, সবাই রিভিউ দিক, রিয়েল রিভিউ আর কি, আনবক্সিং নয়, রিয়েল রিভিউ দিক। আর আপনি যদি বলেন যে এই ত্রিকাল টেকের পক্ষ থেকে রিভিউটা আসুক, তাও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি রিভিউটা দেখুন, তারপরেই ইনভেস্ট করুন। তবে পরবর্তী খবরটা সত্যিই ধামাকাদার। রেডমি কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10 সিরিজের ফোন আলটিমেটলি আসতে চলেছে। এই কয়েকদিন ধরে রিমার্স একের পর এক আসছিল, কিন্তু আলটিমেটলি আজকে কনফার্মলি খবর হলো, কারণ এই Redmi Note 10টা আলটিমেটলি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেল। এবং আরেকটা ব্যাপারে এর ইনফরমেশন আসলো, এবার নাকি রেডমি বক্সের মধ্যে চার্জার নাও দিতে পারে। কারণ Redmi K40 সিরিজের বেলায় আপনাদের জানিয়েছিলাম যে তারা দুটো আলাদা আলাদা বক্স করেছে, একটা Redmi K40 মোটা একটা বক্স আর একটা পাতলা একটা বক্স। এবার K40 সিরিজে যদি চার্জার দেয় তাহলে মোটা বক্সটা, চার্জার সরিয়ে নিয়ে পাতলা বক্সটা। MI 11-এ দেখুন না, প্রথম মানে ফার্স্ট সেলে চার্জারটা ফ্রি দিয়েছে, পরের সেল থেকে চার্জারটা 100 ইউয়ান মানে প্রায় 1000 টাকা দিয়ে কিনতে হচ্ছে চার্জারটাকে। তা
এরকমই বোধহয় রেডমি নোট 10 সিরিজেও হতে পারে। রেডমি নোট 10 জাতীয় ফোনের কথা বলবো আর রিয়েলমির ফোনের কথা বলবো না, এটা তো হতে পারে না। রিয়েলমির একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন রিয়েলমি রেস, যেটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা অলরেডি চলছে, আর সেই ফোনটার হ্যান্ডস অন ইমেজ আজকে সামনে আসলো, এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে V15 মানে রিয়েলমি V15 এ যেমন শাইনি ডিজাইন, রিয়েলমি X7 Pro বা রিয়েলমি X7 সিরিজে যেমন শাইনি ডিজাইন, সেম ওরকম শাইনি ডিজাইন নিয়েই চলে আসবে রিয়েলমি রেস, যেখানে থাকবে স্ন্যাপড্রাগনের 888 ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, দুর্দান্ত ডিজাইন সাথে দুর্দান্ত স্পেসিফিকেশন। ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকুন। এই ত্রিকাল টেক পরিবারের পক্ষ থেকে আপনাদের সব খবর দিয়ে রাখবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না। তবে অনেকে বলেন যে সনির খবরটা সেরকমভাবে দেওয়া হচ্ছে না, তাই আজকে সনির খবর একটা পেয়েছি সত্যি, সেটাও আবার একটু বেশ স্পেশাল খবর, যে সনির আপকামিং কিছু ফোন আসবে মিনি ভেরিয়েন্টে। হতে পারে সেটা সনি xperia কমপ্লিট ভার্সন, যেখানে থাকবে 5.5 ইঞ্চির একটা ডিসপ্লে। মানে অ্যাপেল আইফোনে কি হয় 12 প্রো আবার একটা মিনি ভার্সন বের করে, সেখানে এই সনিও তাদের একটা ভার্সন মিনি ভার্সন হিসেবে বের করবে, যেখানে 5.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে, একটা বেশ কম্প্যাক্ট ফোন হবে, এবং যেখানে স্ন্যাপড্রাগনের 775 কিংবা 865 প্লাস মানে ভালো পাওয়ারফুল একটা চিপসেট থাকবে। আর ফ্রন্ট ক্যামেরাটাও শোনা যাচ্ছে নাকি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হবে। এই 8 মেগাপিক্সেলের জায়গাটা একটুখানি কম মনে হলো, অ্যাটলিস্ট 16-32 তো দেওয়া থাকতে পারে। তবে দেখা যাক সনির 8 মেগাপিক্সেল মানে কতটা ভালো হয় আলটিমেটলি। এবার পরবর্তী খবরগুলো একটু স্যামসাংকে নিয়ে হয়ে যাক। স্যামসাংয়ের বেশ কতগুলো ফোন সার্টিফিকেশন হয়েছে। প্রথম যে ফোনটা বলবো সেটা হচ্ছে স্যামসাংয়ের G52, যেটা গিকবেঞ্চ স্কোর সামনে এসছে, এবং এই গিকবেঞ্চ স্কোর থেকে বোঝা যাচ্ছে যে এখানে এক্সিনোস 850 প্রসেসরটা থাকবে এবং অ্যান্ড্রয়েড 11 ভার্সনে আসবে। মাল্টিকোর স্কোর 1148, অনেকটাই কমা বলতে হবে। এটার দাম অন্তত 15,000 রুপিজের নিচে হওয়াটাই স্বাভাবিক। তবে এটা যে কেন G52 নাম হলো সেটাই ভাববার বিষয়। G12 বা G22 এরকম নামে আসতে পারতো, G52 দেখা যাক আলটিমেটলি কি হয় এটাই। তবে স্যামসাং এর যে F62 আর M62 সেটা যে আসতে চলেছে খুব তাড়াতাড়ি, তার আরও একটা লিক্স আসলো যে এটা ব্লুটুথ সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। একটা খবর তো বলতে ভুলেই গেলাম, MI কোম্পানির একটা MI 10 সিরিজের আরও একটা ফোন আসবে, যেখানে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসরটা নিয়ে বাজেট সেগমেন্টে হবে। MI 10i আমি নিজেই ব্যবহার করেছি, যেখানে দুর্দান্ত সমস্ত জিনিসপত্র পেয়েছি, যেমনটা খাতা কলমে ছিল ঠিক ততটাই ভালো ধরনের স্পেসিফিকেশন পাওয়া গেছে। আর এবার যদি MI 10T বা MI 10 এর কোনো একটা আলাদা ভেরিয়েন্ট এই স্ন্যাপড্রাগন 870 নিয়ে বাদবাকি ক্যামেরা কনফিগারেশনগুলো ভালো জিনিস নিয়ে আসে, তাহলে সেটাও আশা করি ভালো কিছুই হবে। তবে আজকের শেষ খবরটা সত্যি একটু কষ্টদায়ক, সেটা হচ্ছে অ্যাপেলের ওপর আরও একটা কেস করা হলো, যেটা ইটালিতে করা হয়েছে। কারণ অ্যাপেল আপডেট দেওয়ার কথা বলেছিল অনেকগুলো আইফোনের মধ্যে, বিশেষ করে আইফোন 6s, আইফোন 6, আইফোন 7 এই সমস্ত ভার্সনগুলোতে, কিন্তু দেখা গেল কি আপডেট আসার পর ফোনটা যথেষ্ট পরিমাণে স্লো হয়ে গেছে। মানে অ্যাপেল বলতে চাইছে তারা জেনে শুনে এটা কাজটা করেনি, কিন্তু ইউজার্সদের পার্সপেক্টিভে দেখলে তাদের এনফোর্সমেন্ট করা হয়েছে নতুন আপডেটটা আনার জন্য। ইউজার্সদের অ্যাকচুয়ালি ঠকানো হয়েছে নতুন আপডেটের নামে। কথা হচ্ছে এরকম কেস কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশে হয় না। অনেক ফোনই আমরা ব্যবহার করি যেগুলো আপডেট হওয়ার পর ফোন স্লো হওয়া তো দূরের কথা, ফোন অনেক সময় হ্যাং করে ল্যাগ করে ফোন নষ্ট হয়ে যায়। আমাদের দেশেও এরকম আইন আনা দরকার। তবে এই আইনটা শুধু ইটালিতে নয়, ইটালি, জার্মানি, বেলজিয়াম অলরেডি কিন্তু তারা এই অ্যাপেলের ওপর কেস করে ফেলেছে জাস্ট এই আপডেটের জন্যই। তবে যদিও পুরানো কোনো ফোন মানে ধরুন অনেক দিন ধরে ব্যবহার করছেন, সেরকম ফোনে যদি নতুন একটা হাই এন্ডিং আপডেট আসে তাহলে ফোনটা অনেক সময় অটোমেটিক স্লো হয়ে যায়। নতুন আপডেটটা হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে না, যে কারণে ফোন কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই পুরানো হয়ে যাওয়া ফোনগুলোতে সেরকম আপডেট পাঠায় না। তবে আপনাকে যদি ফোর্স করে আপডেটটা করানো হয় যে আপডেট না করলে ফোনটা আর অনই হবে না, এরকম ক্ষেত্রে কিন্তু সত্যি সেটা ইউজার্সদের ঠকানো হচ্ছে। তো এই ছিল আজকে জব্বর খবর। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।